ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওতে একটা নোট শেয়ার করতে চলেছি। তো তোমরা যারা আমাকে লিখেছিলে, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যে রাজনীতি বা রাজনৈতিক বা পলিটিক্স সম্বন্ধে তোমাদের কিছু লিখে নোটস দেওয়ার জন্য, তো সেই হিসাবে আমি আজকে এই নোটসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো নোটসটা তোমরা দেখে নাও, এখান থেকে খাতাতে লিখে নিও। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দেবো। তো নোটটা এভাবে লিখতে হবে। প্রথমে ভূমিকা করতে হবে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনীতি শব্দটি বিশেষ তাৎপর্য বহন করে। অনেকে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি শব্দ দুটিকে সমার্থক বলে মনে করেন। অ্যারিস্টটল, সিজুইক, জেলিনেক, লিপসন, ল্যাস্কি, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাষ্ট্রনীতি বা রাজনীতি শব্দটি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। অ্যারিস্টটলের কালজয়ী, এখানে অ্যারিস্টটলের আগে একটু প্রখ্যাত গ্রিক দার্শনিক লিখে দেবে, অসুবিধা হবে না, ভালো লাগবে বরঞ্চ। অ্যারিস্টটলের কালজয়ী গ্রন্থটির নাম পলিটিক্স। গ্রিক শব্দ পোলিস থেকে এর নাম। পোলিস শব্দটির দ্বারা নগর রাষ্ট্রকে বোঝানো হতো। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠা আলোচনাকেই তিনি রাজনীতি বলেছেন। আধুনিককালে রাজনীতি শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়। এবার তোমাদের পয়েন্ট করতে হবে অর্থ। সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি, অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত ও ক্ষমতা দখলের লড়াই, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্তৃক অনুসৃত কৌশল প্রভৃতিকে বোঝায়। কিন্তু হেগ, হ্যারপ, ব্রেসলিন প্রমুখগণ তাদের রচিত কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন নামক গ্রন্থে রাজনীতি বলতে এমন এক প্রক্রিয়াকে বুঝিয়েছেন যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। প্রকৃতি। হেগ, হ্যারপ, ব্রেসলিনের মতে রাজনীতি হলো একটি গঠনমূলক ও বাস্তব বিষয়। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দূর করার প্রয়োজনীয়তা থেকেই এর উদ্ভব। অ্যালান বল, ডেভিড ইস্টন প্রমুখের মত। অ্যালান বল তার গ্রন্থ মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টে রাজনীতি বলতে একটি সর্বজনীন কার্যকলাপকে বুঝিয়েছেন। তার মতে সমাজের সর্বস্তরে রাজনৈতিক কার্যকলাপ বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সাথে যুক্ত থাকে। সমাজের সর্বস্তরে পরস্পর বিরোধী লক্ষ্য ও স্বার্থের দ্বন্দ্ব থেকে বিরোধের জন্ম। আলাপ আলোচনা, ভোটাভুটি, দর কষাকষি প্রভৃতি উপায় ও অনুসরণের মাধ্যমে এই বিরোধের মীমাংসা করা হয়। ডেভিড ইস্টন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বুঝিয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ তাদের অভীষ্ট জিনিসকে পাওয়ার জন্য রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে। একেই তিনি রাজনীতি বলেছেন। মার্ক্সবাদীদের দৃষ্টিতে রাজনীতি হলো একটি শ্রেণীগত ধারণা যা ক্ষমতা কার্যকর করার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকে। রাজনীতি গঠনের পশ্চাতে অর্থনৈতিক উপাদানের চরম প্রভাব থাকায় লেনিন রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন। এবার লাস্টের দিকে লিখবে, সুতরাং কথা বলা যায় আধুনিক সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈষয়িক ও সাংস্কৃতিক জীবনের উপর রাজনীতির ক্রমবর্ধমান ভূমিকা। আর্থিক বিষয়ের পরিচালনা, বৈষয়িক দ্রব্যের তথা সম্পদের বন্টন, মতাদর্শ, সংস্কৃতি, নৈতিকতা, পরিবার, জীবনযাত্রার ধরন প্রভৃতি সমাজের সব কিছুই রাজনীতির দ্বারা প্রভাবিত হয়। সুতরাং বিশেষ নির্দিষ্ট কিছু বিষয় দ্বারা রাজনীতির প্রকৃতিকে ব্যাখ্যা করা যায় না। বর্তমানে সমাজের পরিধি বিস্তৃত হওয়ার সাথে সাথে সামাজিক কার্যকলাপের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতির প্রকৃতিও ক্রমপরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে। তো নোটটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর কোনো কোশ্চেনের ব্যাপারে তোমাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে বা তোমাদের নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও।